প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি গরম হতে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি, আলু আর ডিম, এগুলো সব একসাথে সেদ্ধ হতে দেবো। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিচ্ছি। ঢাকাটা তুলে নিলাম, সেদ্ধ হয়েই গেছে। এবার এগুলো তুলে নেব। কড়াটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি, আবার বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাক। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা, এটাও ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, সাথে দিয়ে দিলাম টমেটো কুচি। এগুলো ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে চলে এসছে। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সবজিগুলো। ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। সবজিটা কষানো হয়ে গেছে মশলার সাথে। এরপর দিয়ে দিলাম গুঁড়ো মশলা, জিরে, ধনে গুঁড়ো আর গোটা গরম মশলা একসাথে গুঁড়ো করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে আসছে, এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিমগুলো। বন্ধুরা, আমি এটা স্কিপ করে গেছি, এটা আপনারা প্রথমে সেদ্ধ করে ভেজে নিতে পারেন। ডিমগুলো দিয়ে রান্নাতে দিয়ে দেবেন। 5 মিনিটের জন্য ঝোলটা ফুটে গেলেই হয়ে যাবে। বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন এভাবে। থ্যাংক ইউ।